السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم كفى بالموت واعظا. معزز حاضرين, আমরা সামনে আল্লাহর এক বান্দার নিতর দেহ আমরা নির্ধারিত সময়ে জানাজার নামাজ আদায় করিয়া তান্ডে দুনিয়া থেকে চিরবিদায় দিলেন। এই অবস্থা আমরা প্রত্যেকের জন্য অপেক্ষা করে। মৃত্যু প্রত্যেক মানুষের জীবনে একটা কঠিন বাস্তবতা। আমরা যদিও দুনিয়াত বাঁচতাম চাই, কিন্তু এর সময় আমরা আর বিদায় নেওয়াও লাগবো। এই বিদায়ের সময়টা আমরা কেউর জানা নাই, কিন্তু এই বিদায়টা সুনিশ্চিত, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে যে দেহ অবকাঠামো দিয়ে আপনারে আমারে দুনিয়াত পাঠাইছিলাম, আজকের এই লাশ, এই মাইয়তর সেই অবকাঠামো বিদ্যমান আছে। আমরার জেলাহান দুইটা হাত, চোখ, নাক, কান সবগুলা আছে, পাও আছে দুইটা, কানের সব অঙ্গ প্রত্যঙ্গ গুলা আছে। কান দেহ একটা মূল্যবান সম্পদ, যেটা আল্লাহ দিছিলাম, এটা আল্লাহর হুকুমে আর তার দেহর মাঝে নাই, বিদায় তার দেহটা নিতর আমরার মাঝে এটা বিদ্যমান আছে, আমরা এখনো চলমান আছি। এই মূল্যবান সম্পদের নাম হইল কি রূহ। দিন হলে আল্লাহ রসুল বিষয়ে প্রশ্ন করছিল, ইয়াসআলুনাকা আনির রূহ, যে নবী আপনি আমরা বয়ান করক রূহ কি জিনিস। আল্লাহর সাথে সাথে জিবরিলে আমিন দ্বারা ওহীর মাধ্যমে রসুলরে এই জবাব জানাই দিলা যে আপনি কই দোকা উলির রূহ মিন আমরি রাব্বি। রূহ হইল কি আল্লাহর একটা আদেশ। আল্লাহর হুকুমে যত সময় যার দেহর মাঝে এটা বিদ্যমান থাকে, তার দেহটা সচল থাকে। যখনও আল্লাহর হুকুমে এই দেহ থাকি এই রূহটা বারোই যায় কি আর ফিরত পায় না, এই দেহর আর কোনো মূল্য থাকে না। এই রূহ আছে বিদায় আপনি আমি চুলদাড়ি সবগুলারে আশ্রয় সুন্দর রাখি, শরীরের তেল দেই, গোসল করি, সেন্ট লাগাই, আতর দেই। এই রূহ যখন বারোই যায় কি এই দেহরে আর কেউ যত্ন নেয় না। অসুস্থ হইলেও নিজের সক্ষমতা না থাকলে পরিবার পরিজনে তার সামর্থ্যের আলোকে এই অসুস্থ মানুষের প্রতি সেবা যত্ন করে। একটা মশা পড়লেও তারে ডাকাইয়া মশারির ভিতরে রাখার চেষ্টা করে। গরমের সময় একটা ফ্যান দিয়া ঠান্ডা বাতাস দেওয়ার চেষ্টা করা হয়। শীত হইলে শীতের কাপড় দিয়ে শীত থেকে নিবারণের লাগে চেষ্টা করা হয়। কিন্তু এই দেহটাকে যখন রূহ বাড়ি যায় কি শীতের দিন হইলে আর কম্বল দেওয়া হয় না, সাদা একটা কাপড় দিয়ে গুড়ির ডাকিলা হয়। গরমের দিন হইলে মশার থাকি বাঁচানির লাগে আর মশারি দেওয়া হয় না। প্যারে হাজিরিন, যে দেহর লাগি এত যত্ন নেই, এই দেহর মূল্য তো আমার কাছে যত সময় পর্যন্ত রূহ আছে তত সময় পর্যন্ত। রূহ বারোই গেলে কি আপনার আমার ওর কোনো সক্ষমতা থাকে না। আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউর আর এটার প্রতি দরদ দেখাইলেও দরদ রাখা যায় না। কেউ যদি হয় তার আত্মীয় স্বজনে যে আমার মা বাপরে আপনারা মাটির মাঝে নিয়ে রাখুন না, জন্য অত কষ্ট করি সম্পদ অর্জন করছেন, আমি একটা খাট দিমু বা আমার ঘরের একটা কুটা আমার বাপর লাগি বরাদ্দ রাখিলাইমু, আমি অন্য রাখবো, এটা রাখা সম্ভব হইবে না। যাবো মোটেও সম্ভব হইছে না। এই মাটির আমরাও যাওয়া লাগবো, তান্ডে কিছু সময়ের ভিতরে রাখবো। এই সান্ত্বনাটা দিয়ে তান্ডে রাখবো। আল্লাহর দেয়া ফরমান অনুযায়ী মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটির থেকে আপনারে আমারে আল্লাহ পয়দা করছলা, ও মাটিতে আল্লাহর হুকুমে আপনারে রাখিয়া দিয়ার, এই মাটিয়ে আপনার দেহরে গ্রাস করি লাইব। একদিন আল্লাহর হুকুমে মাটি থেকে আপনারা আবার আপনারে আল্লাহ তুলবো এবং দুনিয়ার জীবনের সমস্ত ব্যাপার সম্পর্কে আল্লাহ আপনারে জিজ্ঞাসিত করবো। প্যারে হাজিরিন, আমরা এই কঠিন সময়ের অপেক্ষাতে আছি। আমরা সবাই বিবেক দিয়ে চিন্তা করতাম যে যেখানেও আছি এই সময়টুকু যদি যথাযথভাবে কাজে না লাগাইয়া দিতাম পারি, তাহলে পরকালীন এই কঠিন সময়ে আমরা আর আল্লাহর দয়া এবং সাহায্য পাওয়ার এই সুযোগ থাকি বঞ্চিত হই। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তার জীবদ্দশায় যে সমস্ত নেক আমাল করার তার সুযোগ হয়েছে, আল্লাহ দয়া গুণে এগুলারে কবুল করতে এবং এর বিনিময়ে তার কবরের জীবনের শান্তিময় করতে আমরা সবাই হই আমিন। বান্দা হিসাবে মনিবর কাছে ত্রুটির কোনো সীমা নেই। আমরা এই খোলা আকাশের নিচে দাঁড়াইয়া আল্লাহর কাছে মাগফিরাত ভিক্ষা চাইয়ার যে আল্লাহ তোমার বান্দার জীবনের সমস্ত ত্রুটি বিচ্যুতি গুলা মাফ করে দাও, আমরা সবাই হই আমিন। পরিবার পরিজন ধৈর্য ধরার তৌফিক দান করুক। আমি আর একটা আবেদন জানাই, আমি শেষ করতাম চাইয়ার, আজকের দিন শুরু হয়েছে একটা নামাজ দিয়ে, এই নামাজ কোন নামাজ পড়লাম সাবো
সামনে কোন নামাজ? জোহরের নামাজ। জোহর। এইভাবে এশার নামাজ দিয়ে আজকের দিন শেষ হইব। আমি বিনীতভাবে আরজ করি, আর যারা আমরা জানাজাত শরীক হয়েছি, আমরা যদি ফজর নামাজ না পড়ি এই জানাজা তাই, এই জানাজা তাও আমার কোনো দুই আনার মূল্য নাই। যদি ফজরের নামাজ পড়ি এই জানাজা করিয়া যাইতাম পারি, রাসূলুল্লাহ ফরমাইরা যে এক অহুত পরিমাণ সওয়াব এই অর্জন করবা। সুবহানাল্লাহ। সামনে জোহরের নামাজ আছে, এশার নামাজ পর্যন্ত আল্লাহ আমরা এই ফরজ ইবাদত পালন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।